আমি অদৃশ্য এক মায়া জালে ওই বিষণ্ণ ছায়া আর শিশুদের আর্তনাদকে শ্মশানের সীমানায় বেঁধে ফেললাম। তারপর সোজা গেলাম স্টেশন মাস্টার আর মীনাক্ষীর কাছে। বিকেলের মিঠে রোদ ঠাকুরমশাইয়ের সেই চেনা বারান্দায় এসে পড়েছে। অন্যান্য দিন এই সময় তামাকের ধোঁয়া আর আড্ডায় জমে ওঠে, কিন্তু আজ যেন সবটাই একটু অন্যরকম। আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম ঠাকুরমশাই চুপচাপ এক দৃষ্টে সামনের জানলাটার দিকে তাকিয়ে আছেন। কলকেটা হাতে ধরা থাকলেও তাতে টান দেওয়ার কথা তিনি সম্ভবত ভুলেই গেছেন। কি ব্যাপার ঠাকুরমশাই, আজ যে বড় চুপচাপ? তামাকটা কি পছন্দ হয়নি, নাকি ভাবনার ঝুলি আজ বেশি ভারী? না গো, তামাক ঠিকই আছে, তবে আজ হাওয়াটা কেমন যেন অন্য কথা বলছে। তুমি খেয়াল করছো না? ঠাকুরমশাইয়ের কথার মধ্যে গল্পের গন্ধ পেলাম, তাই বললাম, আপনি কি কোনো ঘটনার কথা ভাবছেন যা আপনার পূর্বজীবনে বেশ ছাপ ফেলে দিয়েছিল? বিভূতি, তুমি তো অনেক কাহিনী শুনেছ, যক্ষর কাহিনী, প্রেতাত্মার কথা, সবই। কিন্তু সব অতৃপ্তি কি মরে গেলেই মিটে যায়? আজ হাওয়াটা যখন বইছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একটা কান্নার শব্দ, কিন্তু সে কান্না কোনো মানুষের নয়, এমনকি কোনো সাধারণ অপদেবতারও নয়। মানুষের নয়, ভূতেরও নয়, তবে কার? আর কান্না কেন? এই ভর বিকেলে এইসব কথা না পারলেই কি নয়? কিছু কান্না আছে কিশোরী, যেগুলো পুরো একটা জায়গাকে অভিশাপ দিয়ে বেঁধে ফেলে। মাটি সেই কান্না শুষে নেয়, গাছপালা সেই দীর্ঘশ্বাস বুকে ধরে রাখে। আজ যে ঘটনার কথা বলবো সেটা ছিল শ্মশানের কান্না, কিন্তু কান্নাটা এক বিধবার নামে বাঁধা ছিল। তিনি তার হাতের কলকেটা পাশে সরিয়ে রেখে ঝাপসা চোখে স্মৃতি হাতড়াতে লাগলেন। সেটা ছিল কলকাতার বাইরে এক ছোট্ট রেলওয়ে টাউন, ধুলো মাখা রাস্তা আর চারিদিকে আগাছার জঙ্গল। সেই টাউনের রেল স্টেশনের ঠিক গা ঘেঁষে ছিল পুরনো আমলের একটা ইটের কোয়ার্টার। সেখানে একা থাকতেন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার নিরঞ্জন মুখোপাধ্যায়। মানুষটা এমনিতে খুব শক্ত মনের, কিন্তু যখন আমাকে চিঠি লিখে ডাকলেন তখন তার হাতের লেখা কাঁপছিল। আমি যখন পৌঁছলাম দেখলাম মানুষটা এক হপ্তায় যেন 10 বছর বুড়িয়ে গেছেন। স্টেশন মাস্টার মানুষ, তার আবার কিসের ভয়? ভয় ছিল বিভূতি, সেইটা ছিল আলাদা ভয়। নিরঞ্জন বাবু আমাকে কোয়ার্টারের বারান্দায় বসিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, ঠাকুরমশাই, আমি তো সারা জীবন এই লাইনেই কাটালাম, কিন্তু এই 3 মাস ধরে যা ঘটছে তা কি মানুষের সয়? প্রতিদিন রাত 2টো বাজতে না বাজতে ওই শ্মশান থেকে একটা বুক ফাটানো কান্না ভেসে আসে, এক বিধবা নারীর কান্না। রাত 2টো? বলছেন কি আপনি? এ তো অবিশ্বাস্য কাণ্ড। শোনো তবে, নিরঞ্জন বাবুর কোয়ার্টারের ঠিক হাত 20 দূরেই ছিল রেল লাইনে লাগোয়া সেই পুরনো শ্মশান। আগে সেখানে অনেক মরা আসতো, এখন পরিত্যক্ত প্রায়। নিরঞ্জন বাবু বললেন, ঠিক 2টো বাজার 10 মিনিট আগে শব্দটা শুরু হয়, মনে হয় কেউ যেন পাথরে মাথা কুটে মরছে। আমি প্রথম রাতে বিশ্বাস করিনি। বিশ্বাস করা কঠিন ছিল বিভূতি, কিন্তু
নিরঞ্জনবাবুর চোখে যে মৃত্যু ভয় আমি দেখেছিলাম তা কোনো কল্পনা হতে পারে না। আমি ঠিক করলাম ওই রাতেই রহস্যের গোড়ায় নামব। নিরঞ্জনবাবু তার শোবার ঘরে একটা জানালা দেখিয়ে বললেন, ওটা দিয়েই শ্মশানটা স্পষ্ট দেখা যায়। আর ঠিক তার পাশের ঘরে ঘুমোয় তার 12 বছরের নাতনি মীনাক্ষী। আমরা মেয়েটা দাদুর কাছেই মানুষ। তার মানে ওই কচি মেয়েটাও প্রতিদিন ওই বীভৎস কান্নার সাক্ষী থাকছিল। শুধু সাক্ষী নয় বিভূতি, যা ঘটল তা অতি বড় তান্ত্রিকের হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঘড়িতে তখন ঠিক রাত 2 বাজার কয়েকটা মিনিট বাকি। নিরঞ্জনবাবু আর আমি নিস্তব্ধ ঘরে বসে আছি। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে শ্মশানের দিক থেকে এলো একটা শব্দ। প্রথমে মনে হলো বাতাসের হাহাকার, কিন্তু মুহূর্তের মধ্যে তা এক নারীর গগন বিদারী কান্নায় পরিণত হলো। মনে হচ্ছিল শ্মশানের প্রতিটা পাথর ওই কান্নায় ফেটে চৌচির হয়ে যাবে। তারপর মীনাক্ষী কি জেগে গিয়েছিল? মীনাক্ষী জাগেনি। সে যা করল তাকে জাগা বলে না। কান্নার রেশটা বাতাসের টানে যেই না কোয়ার্টারের দেওয়ালে ধাক্কা খেল, পাশের ঘর থেকে একটা অমানুষিক চিৎকার শোনা গেল। আমরা ছুটে গিয়ে দেখলাম মীনাক্ষী বিছানায় উঠে বসেছে। তার চোখ দুটো উল্টে গেছে, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। আর তার মুখ দিয়ে যে আওয়াজ বেরোচ্ছে তা কোনো 12 বছরের কিশোরীর হতেই পারে না। এক বয়স্কা মহিলার ভাঙা কণ্ঠে সে বিড়বিড় করে বলতে শুরু করলো এক অদ্ভুত ভাষা, যেটা বাংলাও নয়, আবার ঠিক কি তা বোঝাও দুঃসাধ্য। অদ্ভুত ভাষা? আবেশ হয়েছিল বলছেন? হ্যাঁ বিভূতি, আবেশই বটে, কিন্তু এ এক ভয়ঙ্কর আবেশ। মীনাক্ষীর দুহাত তখন জানালার দিকে বাড়ানো, যেন অদৃশ্য কাউকে সে ডাকছে। তার সেই কণ্ঠস্বরে ফুটে উঠেছিল আদিম এক যন্ত্রণা। সে চিৎকার করে বলে উঠল, জল, একটু জল দে। আগুনের আগে আমায় এক আজলা জল দে। তোরা ওকে পুড়িয়ে দিচ্ছিস কেন? ও তো এখনো নিঃশ্বাস নিচ্ছে। ওইটুকু মেয়ের গলায় ওই হাহাকার শুনে নিরঞ্জনবাবু জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। ওর শরীরটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছিল সেই অতৃপ্ত আত্মা। আমি বুঝলাম এটা সাধারণ আবেশ নয়, একে বলে ছায়াগ্রাস। সেই বিধবা তার জীবনের শেষ মুহূর্তের সেই হাহাকার মীনাক্ষীর মাধ্যমে বারবার ফিরে পেতে চাইছিল। শ্মশানের সেই কান্না আর মীনাক্ষীর কথাগুলো একই ছন্দে মিলে গেল। আমি তাড়াতাড়ি ঝুলি থেকে সিদ্ধেশ্বরী মায়ের সিঁদুর বের করে মীনাক্ষীর কপালে মাখাতে গেলাম। আর অমনি মেয়েটা জানালা দিয়ে শ্মশানের দিকে আঙুল তুলে এক বিভৎস অট্টহাসি হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না বিভূতি, ছিল কেবল জমানো ঘৃণা। মীনাক্ষীর সেই অট্টহাসি থামলে সে অচৈতন্য হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। নিরঞ্জনবাবু তখনও মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। আমি বুঝলাম ঘরের ভিতরে বসে এই জট খোলা যাবে না। হাতের কাছে যা ছিল, একটুকু নুন, একটা তামার কবচ আর আমার সেই পুরনো চিমটে, তাই নিয়েই বেরিয়ে পড়লাম। গন্তব্য সেই পরিত্যক্ত শ্মশান। একা ওই অত রাতে?
ওই কান্নার হাসির শব্দ শোনার পরও আপনি শ্মশানে যাওয়ার সাহস পেলেন? আমার তো ভাবতেই রক্ত জল হয়ে যাচ্ছে। আপনি ভয় পাননি ঠাকুর মশাই? তান্ত্রিকের কি আর মানুষের মতন ভয় পেলে চলে? জানালার ঠিক বাইরেই রেল লাইন। পাথরগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে যখন শ্মশানের সীমানায় পৌঁছলাম, তখন সেই কান্নাটা আর কান্না নেই। ওটাই তো রহস্য বিভূতি। দূর থেকে যা মনে হচ্ছিল বুক ফাটানো আর্তনাদ, কাছে যেতেই শুনলাম সেটা মানুষের কণ্ঠস্বর নয়। ওটা ছিল একটা লয়, একটা সুর, যেন অনেক গভীর কোনো জলধারার নিচে কেউ বসে অতি করুণ কোনো গান গাইছে। জলের অবিরাম পতন হলে যেমন এক টানা একটা শব্দ হয়, সেই কান্নার মধ্যে তেমনই একটা ছন্দ ছিল, অদ্ভুত এক গানের মতো, যা শুনলে মনে হয় পৃথিবীর সব দুঃখ ওই একটা সুরে এসে মিশেছে। কোনো চেনা ভাষা নেই, শুধু একটা বেদনা বিহ্বল টান। গানের মতো কান্না, কিন্তু শ্মশানে তো আর জল নেই, তবে জলধারার শব্দ আসবে কেন? সেটাই তো গোলমাল। শ্মশানের সেই পোড়ো মাটির উপর দাঁড়িয়ে আমার মনে হলো আমি বোধহয় কোনো গভীর সাগরের তলায় তলিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু সেই হাহাকার মেশানো গানের লয়। আমি লণ্ঠনের আলোটা ফেললাম সেই পুরনো শিরীষ গাছটার দিকে। দেখলাম গাছের ডালপালার ফাঁক দিয়ে যেন সাদা ধোঁয়ার মতো কিছু একটা পাক্ষে নিচে নামছে। আর সেই ধোঁয়াটা যখনই মাটির একটা ফাটলের উপর গিয়ে পড়ছে, তখনই সেই গানটা তীব্র হয়ে উঠছে। আমি কৌতূহলী হয়ে সেদিকে গিয়ে দেখি সেখানে কোনো মানুষের কঙ্কাল নেই, কোনো প্রেত নেই, কিন্তু সেই ফাটলের গভীর থেকে একটা শীতল বাতাস উঠে আসছে, যা আগুনের মতো পুড়িয়ে দেয়। আমি কান পাততেই স্পষ্ট শুনলাম সেই সুরের ভিতর দিয়ে একটা নাম বারবার উচ্চারিত হচ্ছে, মীনাক্ষী, মীনাক্ষী। আমি বুঝলাম সেই বিধবা আসলে মীনাক্ষীকে খুঁজছে না, সে খুঁজছে এমন কাউকে যে তার ওই না গাওয়া গানটা শেষ করতে পারবে। তারপর কি হলো? সেই শিরীষ গাছের নিচের ফাটলটা থেকে যখন মীনাক্ষী নামটা ফিসফিস করে উঠে আসছিল, তখন আমার রক্ত হিম হয়ে গিয়েছিল বিভূতি। আমি বুঝলাম ওই সুর কোনো সাধারণ অতৃপ্তির নয়, ওটা একটা মারণ ফাঁদ। টাল সামলাতে সামলাতে আমি শ্মশানের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সেখানে অযত্নে পড়ে আছে একটা পুরনো ভাঙা শব পাট, যাতে করে একসময় দেহ বয়ে আনা হতো। সেই কাঠের পাটাটা উইয়ে খেয়ে ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু অন্ধকারে ওটাকে মনে হচ্ছিল যেন একটা কঙ্কালসার হাত মাটির উপর পড়ে আছে। হঠাৎ ঠিক সেই মুহূর্তে সেই জাদুকরি সুর আর কান্নার লয়টা একদম থেমে গেল। চারিদিকে এমন নিস্তব্ধ হয়ে গেল যে নিজের হৃৎপিণ্ডের ধুকধুকানি নিজের কানে বাজতে লাগলো। শ্মশানের সেই পচা গন্ধটাও যেন এক নিমেষে উধাও হয়ে গেল। তার বদলে নাকে এলো একটা ভিজে মাটির আর অনেক পুরনো ধূপের গন্ধ। হঠাৎ মনে হলো ঘরের ওপর কেউ যেন বরফ শীতল নিঃশ্বাস ফেলল। আমার মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ভয় নয়, এক অদ্ভুত অসারতা আমাকে গ্রাস করছে। ঠিক তখনই মাটির দিকে তাকালাম। বিভূতি
লণ্ঠনের আলোয় আমার নিজের ছায়াটা সামনের পাথুরে জমিতে পড়েছে, কিন্তু আমি দেখলাম আমার সেই দীর্ঘ ছায়ার ঠিক গা ঘেঁষে একটা মানুষের ছায়া স্পষ্ট দাঁড়িয়ে আছে। আর একটা ছায়া, কিন্তু আশেপাশে তো কেউ ছিল না। কেউ ছিল না বিভূতি। আমার পাশে কোনো মানুষ ছিল না, কোনো গাছও ছিল না যার ছায়া ওটা হতে পারে। কিন্তু সেই দ্বিতীয় ছায়াটা ছিল কোনো নারীর। তার মাথায় ঘোমটা টানা দীর্ঘ এক ছায়া। আমি যেই হাত তুললাম, আমার ছায়াটাও হাত তুলল, কিন্তু পাশের ওই ছায়াটা অনড় হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত দুটো যেন বুক চাপড়ানোর ভঙ্গিতে ওঠা নামা করছে, যদিও কোনো শব্দ বেরোচ্ছে না। সেই নির্বাক ছায়া যেন এক অনন্ত কান্নার অভিনয় করে যাচ্ছিল। প্রথমে ভেবেছিলাম এখান থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যাই, কিন্তু আমার পা দুটো যেন কেউ মাটির সাথে জ্যান্ত পুঁতে দিয়েছে। ওই ছায়াটা ধীরে ধীরে আমার ছায়ার দিকে সরতে শুরু করলো। এবার আমার এক আশ্চর্য অনুভূতি হলো বিভূতি। আমি ভেবেছিলাম এ কোনো এক অতৃপ্ত আত্মা, কোনো এক বিধবার প্রেতচ্ছায়া মাত্র। কিন্তু যেই না সেই ছায়া আমার ছায়াকে স্পর্শ করলো, অমনি আমার কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। কেন? সে কি তবে চিৎকার করে উঠেছিল? চিৎকার নয় বিভূতি, আর্তনাদ। কিন্তু সেই আর্তনাদ একজনের নয়। আমি একসাথে কয়েক হাজার মানুষের বিলাপ শুনতে পেলাম। মনে হলো ওই একটা ছায়ার ভিতর দিয়ে কয়েকশো বছর ধরে এই শ্মশানে যত মানুষ পুড়েছে, যত বিধবা তাদের স্বামীর চিতার পাশে বসে বুক চাপড়েছে, সব কান্নার সুর ওই একটা বিন্দুতে এসে মিশেছে। সে এক বিভৎস অভিজ্ঞতা। এক একজনের শোকের ধরন এক এক রকম। কারোর গলায় হাহাকার, কেউ বা রাগে গড়গড় করছে, কেউ ফুপিয়ে কাঁদছে। এ যেন এক সমুদ্র শোকের ঢেউ আমার উপর আছড়ে পড়ল। একসাথে এত মানুষের কান্না! আপনি পাগল হয়ে যাননি ঠাকুরমশাই? পাগল হওয়াই স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক সেই প্রলয়ঙ্কর শব্দের মাঝখানে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওই হাজারো কান্নার একটা নির্দিষ্ট ছন্দ আছে, আর সেই ছন্দের উৎস ছিল একজন। ওই যে বললাম না, জলধারার শব্দ, ঠিক তাই। একটা সুর যেন লাঠির মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি সব কান্না তাকে লতার মতো জড়িয়ে ধরেছে। আমি বুঝলাম এই শ্মশানে যত শোক জমা হয়েছে তাদের নেতৃত্ব দিচ্ছে ওই একজন, সেই বিধবা মহিলা। সে যেন এই সব ভগ্ন শোকের জননী। সেই প্রলয়ঙ্কর শব্দের মাঝে আমি যখন ওই এক সুরের উৎস খুঁজছি, ঠিক তখনই হঠাৎ আমার চোখের সামনে একটা ঝাপসা দৃশ্য ফুটে উঠল। বুঝলাম এই শ্মশানের মাটির তলায় কেবল হাড় আর ছাই চাপা নেই বিভূতি, চাপা পড়ে আছে এক বিচিত্র ইতিহাস। এই শ্মশানে আজ থেকে বছর 40 আগে একজন নারী থাকতেন, যার নাম ছিল শশীপ্রভা। শশীপ্রভা শ্মশানে থাকতেন বলছেন যখন, তিনি কি তবে ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসিনী হয়েছিলেন? ঠিক সন্ন্যাসিনী নয় বিভূতি, লোকে তাকে ডাকতো শ্মশান মা বলে। কিশোরী বয়সে বিধবা হয়ে তিনি এই শ্মশানের এক কোণে ছোট একটা চালা বেঁধেছিলেন। সমাজের সব লাঞ্ছনা সহ্য করে তিনি নিজের ঘর বানিয়েছিলেন এই চিতার আগুনের পাশে।
কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল তার কাজ। তিনি কেবল শ্মশানে বাসই করতেন না, গ্রামের কেউ মারা গেলে তিনি মৃতদেহ সৎকারে নিজে গিয়ে সাহায্য করতেন। যে অসহায় মানুষের পাশে কেউ দাঁড়াতো না, সেই অস্পৃশ্য মৃতদেহগুলোর শেষ কাজটুকু শশীপ্রভা নিজেই নিজের হাতে করতেন। গ্রামের লোকজন তাকে ডাইনি ভাবত, কিন্তু পরে দেখল ওই মেয়েটি আসলে শ্মশানের অভিভাবক। কেউ যদি নিঃস্ব অবস্থায় আসতো, শশীপ্রভা কোথা থেকে যেন চিতার কাঠ জোগাড় করে আনতেন। ডোমেরা তাকে দেবতার মতো শ্রদ্ধা করত। কিন্তু সেই শ্মশান মার শেষটা বড় করুণ হয়েছিল। ঠাকুরমশাই এতটা বলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। জানালা দিয়ে আসা বিকেলের ম্লান আলোয় তার মুখটা হঠাৎ যেন অনেক গম্ভীর দেখালো। আহা, থামলেন কেন ঠাকুর মশাই? শশীপ্রভার মতো একজন পরোপকারী লোককে গ্রামের লোক ভুল বুঝল। আচ্ছা, তারপরে কি হলো? মানুষের মন বড় বিচিত্র বিভূতি। যে ভয়টা ভক্তির আড়ালে চাপা পড়ে থাকে, কুসংস্কারের ছোঁয়া পেলে সেটাই হিংস্র হয়ে ওঠে। হঠাৎ গ্রামে মরক দেখা দিল। ঘরে ঘরে শিশু আর যুবক মরতে শুরু করলো। বৈদ্যরা হাল ছেড়ে দিল। আর তখনই এক শয়তান তান্ত্রিক গ্রামে রটিয়ে দিল, শ্মশান মা আসলে সাধারণ মানুষ নয়, সে মৃতদেহ থেকে প্রাণ শক্তি চুরি করছে। সে মীনাক্ষীকে উৎসর্গ করতে চেয়েছিল, আর এখন পুরো গ্রামকে গ্রাস করতে চায়। ওমা, লোকগুলো ওই তান্ত্রিকের কথা বিশ্বাস করলো? করলো কিশোরী, অন্ধের মতো করলো। তারা ভুলে গেল সেই সব রাতের কথা, যখন শশীপ্রভা নিজের হাতে তাদের স্বজনদের চিতা সাজিয়েছিল। একদিন অমাবস্যার রাতে গ্রামের একদল লোক মশাল আর দা কুড়ুল নিয়ে শ্মশান ঘিরে ফেলল। তাদের চোখে মুখে তখন মানুষের নয়, পশুর হিংস্রতা। তারা দাবি করল শশীপ্রভা নাকি একটা ছোট ছেলেকে তুকতাক করে মারার চেষ্টা করছে। শশীপ্রভা তার ভাঙা চালের সামনে এসে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার চোখে ভয় ছিল না, বরং ছিল এক গভীর করুণা। তিনি কেবল বলেছিলেন, যাদের আমি নিজের সন্তানের মতো আগলেছি, আজ তারাই আমার চিতা সাজাতে এসেছে। কিন্তু উন্মত্ত ভিড় তখন যুক্তি শোনার অবস্থায় নেই। তারা চিৎকার করে উঠল, ডাইনি, নরবলি দেওয়া ডাইনি। দৃশ্য ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। তারা তাকে মারেনি, বরং শ্মশানের এক জ্বলন্ত চিতার উপর জীবন্ত ছুঁড়ে ফেলে দিয়েছিল। শশীপ্রভা কোনো চিৎকার করেননি, কোনো অভিশাপ দেননি। আগুনের শিখা যখন তাকে গ্রাস করছে, তখন কেবল সেই অদ্ভুত সুরে তিনি গান গাইতে শুরু করলেন। সেই সুর জলধারার মতো শীতল, কিন্তু তাতে মিশেছিল এক বুক ফাটা যন্ত্রণা। আগুনের লেলিহান শিখার মাঝে তার সেই না গাওয়া গানটা শেষ হওয়ার আগেই তিনি ভস্ম হয়ে গেলেন। আর সেই রাত থেকেই এই শ্মশানের আকাশ বাতাস বদলে গেল। শশীপ্রভার দেহ পুরে ছাই হয়ে গেল ঠিকই, কিন্তু তার সেই অসমাপ্ত গান আর কান্নাটা বাতাসে মিশে রয়ে গেল। গ্রামবাসীরা ভাবল পাপ বিদেয় হয়েছে, কিন্তু শুরু হলো আসল আতঙ্ক। যে তান্ত্রিক উস্কানি দিয়েছিল, 7 দিনের মাথায় সেই শ্মশানের শিরিষ কাছে তার ঝুলন্ত দেহ পাওয়া গেল। তার জিভটা ছিল কামড়ে ছিঁড়ে ফেলা। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো বিভূতি? শশীপ্রভা ছিলেন নিঃসন্তান।
কিশোরী বয়সে বিধবা হওয়ার পর শ্মশানের ওই চিতার আগুনই ছিল তার ঘর সংসার। কিন্তু তার মৃত্যুর পর থেকে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। গ্রাম জুড়ে যত ছোট শিশু ছিল, বিশেষ করে কচি মেয়েরা, তারা মাঝরাতে হঠাৎ ঘুমের ঘোরে কাঁদতে শুরু করত। মায়েরা দেখত তাদের কোল থেকে নেমে শিশুরা যেন শ্মশানের ওই শিরীষ গাছটার দিকে হেঁটে যেতে চাইছে। বলেন কি, শশীপ্রভা কি তবে শিশুদের উপর প্রতিশোধ নিচ্ছিলেন? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু সেই রাতে শ্মশানে আমার নিজের ছায়ার পাশে যখন সেই নির্বাক ছায়াটা এসে দাঁড়ালো, তখন বাতাসের সেই কান্নার সুরটা পাল্টে গেল। ওই হাজার মানুষের আর্তনাদ ছাপিয়ে একটা নাম নয়, এবার একটা অন্য ডাক বারবার আছড়ে পড়তে লাগলো আমার কানে। ঠিক এই সময়ে মীনাক্ষী যে পাশের ঘরে শুয়েছিল, সে হঠাৎ চিৎকার করে ঘরের বাইরে বেরিয়ে এলো। তার চোখ দুটো ছিল পাথরের মতো স্থির, যেন সে কোনো ঘোরগ্রস্ত অবস্থায় আছে। আমার সন্তানকে বাঁচাও, ওরা ওকে মাটির তলায় শ্বাসরোধ করে মারছে। তারানাথ বাবু, আপনি তো গুণী মানুষ, আমার সন্তানকে ফিরিয়ে আনুন। মীনাক্ষী, তুই কি বলছিস? শশীপ্রভা তো নিঃসন্তান ছিলেন, তার তো কোনো সন্তান ছিল না। তুই কার কথা বলছিস? সন্তান মানেই কি রক্ত মাংসের শরীর? ওই যে শ্মশানের এক কোণে ছোট একটা বকুল গাছ ঝিমিয়ে পড়েছে, ওটা কি ওর সন্তান ছিল না? ওই যে গ্রামের অস্পৃশ্য চণ্ডালদের মৃতদেহগুলো কেউ ছোঁয়নি বলে উনি নিজের হাতে দাহ করেছিলেন, তারা কি ওর সন্তান ছিল না? মীনাক্ষীর ওই কথাগুলো শুনে আমার মাথার ভিতরটা যেন ঝনঝন করে উঠল বিভূতি। সন্তান মানেই কি রক্ত মাংসের শরীর? এই প্রশ্নটার আড়ালে লুকিয়েছিল এক বিভৎস সত্য। আমি পরদিন সকালে গ্রামে একটু গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। ডোমপাড়ার এক বুড়ো যে শশীপ্রভাকে দেবতার মতো মানত, সে ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে আসল কথাটা বলল। শশীপ্রভা নিঃসন্তান হলেও তার ওই শ্মশানের একলা কুটিরে অন্তত 5-6টি অনাথ ছেলে থাকত। সমাজ যাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল, শশীপ্রভা তাদের কুড়িয়ে এনে বড় করছিলেন। কিন্তু সেই অভিশপ্ত রাতে যখন গ্রামবাসীরা মশাল নিয়ে শ্মশান আক্রমণ করলো, শশীপ্রভাকে চিতার আগুনে ছুঁড়ে ফেলার পর যে সেই ছেলেগুলো কোথায় গেল তা কেউ জানে না। পরদিন থেকে তাদের আর দেখা যায়নি। গ্রাম জুড়ে রটে গেল যে ডাইনি তার জাদু বলে তাদেরও হাওয়া করে দিয়েছে। ও কি তবে পালিয়ে গিয়েছিল ঠাকুরমশাই? পালাতে পারলে তো হতো কিশোরী, কিন্তু আমি যখন গ্রাম ঘুরে ঘুরে অনুসন্ধান চালালাম, তখন বেরিয়ে এলো সেই শিউরে ওঠা ষড়যন্ত্র। এই পুরো ডাইনি অপবাদের পিছনে ছিল গ্রামের বড় জমিদার সূর্যকান্ত রায়ের হাত। শশীপ্রভা যে শ্মশানে থাকতেন, তার ঠিক পিছনেই ছিল জমিদারের নীলকুঠির ধ্বংসাবশেষ। সেই অন্ধকার নীলকুঠিকে সূর্যকান্ত রায় ব্যবহার করতেন তার অবৈধ ব্যবসার আড্ডা হিসেবে। পাচার করা মাল থেকে শুরু করে আরো অনেক কিছু সব সেখানে গুম করা হতো। আর শশীপ্রভা যেহেতু রাত দিন সেই শ্মশানেই থাকতেন, তার চোখ এড়ানো সম্ভব ছিল না। তিনি জানতেন ওই কুঠির ভিতরে কোন রাতে কাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, কার দেহ নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি ছিলেন জমিদারের সব কুকীর্তির একমাত্র জীবন্ত সাক্ষী।
সূর্যকান্ত রায় জানতেন সরাসরি শশীপ্রভাকে সরালে ডোমেরা বিদ্রোহ করবে, তাই তিনি এই কুসংস্কারের বিষ ছড়ালেন। শশীপ্রভাকে ডাইনি সাজিয়ে গ্রামবাসীদের খেপিয়ে তোলা হলো। আর সেই সুযোগে যখন শশীপ্রভাকে আগুনে পোড়ানো হচ্ছে, তখন জমিদারের লেঠেলরা ওই 5টি অনাথ ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল। প্রমাণ মুছে ফেলার জন্য জমিদার ওই অনাথ ছেলেগুলোকেও নিস্তার দেয়নি বিভূতি। শ্মশানের ঠিক পিছনেই যে প্রাচীন শিরীষ গাছটা আছে, তার গোড়ায় এক ফালি নিচু জলা জায়গা ছিল। সেই রাতেই ছেলেগুলোকে সেখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। শশীপ্রভা তার চিতা থেকে সেই দৃশ্য দেখেছিলেন বলেই তার শেষ গানটা কান্নায় পরিবর্তিত হয়েছিল। ওই যে শ্মশানে গানের মতো কান্না আসে, ওটা শশীপ্রভার একার নয়, ওটা তার সেই মানুষ সন্তানদের সম্মিলিত মরণ চিৎকার। তারপরে আপনি কিছু করলেন ওদের শাস্তি দেওয়ার জন্য? সে এক ভয়ঙ্কর ঘটনা কিশোরী। আমি বুঝলাম এই অতৃপ্ত ছেলেদের আত্মা আর শশীপ্রভার সেই শোকাতুর ছায়া কাউকেই জবরদস্তি তাড়ানো যাবে না। আগে ওদের আগলে ধরতে হবে। আমি শ্মশানের সেই শিরীষ গাছের নিচে দাঁড়িয়ে তন্ত্রের কঠিন বন্ধন মন্ত্র শুরু করলাম। বাতাসের সেই কান্নার তোর যেন হঠাৎ থমকে গিয়ে এক জায়গায় ঘূর্ণির মতো পাক খেতে লাগলো। আমি অদৃশ্য এক মায়া জালে ওই বিষণ্ণ ছায়া আর শিশুদের আর্তনাদকে শ্মশানের সীমানায় বেঁধে ফেললাম। তারপর সোজা গেলাম স্টেশন মাস্টার আর মীনাক্ষীর কাছে। গভীর রাতে আমি লণ্ঠন হাতে ওদের নিয়ে শ্মশানের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। স্টেশন মাস্টারের মুখ ভয়ে নীল হয়ে গেছে, আর মীনাক্ষী যেন কোনো এক অলৌকিক টানে আবিষ্টের মতো হাঁটছে। শ্মশানের মাঝখানে একটা পুরনো চিতা সাজানো ছিল। আমি মীনাক্ষীকে বললাম, যা মা, তুই ওই চিতার উপরে গিয়ে বস, ভয় পাস না, আমি তোকে আগলে রাখবো। ঠাকুর মশাই, চারিদিকে ওগুলো কারা কাঁদছে? ওরা কেন বলছে ওদের দম বন্ধ হয়ে আসছে? তুই শুধু মন্ত্র জপ কর মা, বাকিটা আমি দেখছি। মীনাক্ষী চিতার উপর বসতেই আমি পদ্মা আসনে বসে মন্ত্রপাঠ শুরু করলাম। ওম শ্মশান ক্রিয়াং নমঃ। হঠাৎ চারিদিকের নিস্তব্ধতা ভেঙে এক প্রলয়ঙ্কর ঝড় উঠল বিভূতি। লণ্ঠনের আলো গেল নিভে, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? মীনাক্ষীকে ঘিরে থাকা ওই শুকনো কাঠের চিতাটা কোনো দেশলাই ছাড়াই দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছে, কিন্তু মীনাক্ষীর একটা চুলও পুড়ল না। সেই লেলিহান আগুনের ভিতর থেকে শশীপ্রভার সেই জলধারার মতো সুরটা এবার তীব্র হয়ে বেজে উঠল। ঠিক সেই মুহূর্তে দেখলাম মীনাক্ষীর চারপাশের মাটি যেন কেঁপে উঠছে। মাটির উপর বড় বড় ফাটল দেখা দিল, আর সেই ফাটল বেয়ে একে একে 5টি ছোট ছোট কঙ্কাল সার দেহ মাটির উপর বেরিয়ে এলো। যেন বছরের পর বছর অন্ধকারে ডুবে থাকার পর তারা আলোর দেখা পেয়েছে। আমি কাল বিলম্ব না করে এগিয়ে গেলাম। ঝোড়ো বাতাসের দাপটে আমার চাদর উড়ে যাচ্ছে, কিন্তু আমি অবিচল হয়ে ওই ছোট ছোট কঙ্কালগুলোর কপালে রক্তচন্দনের তিলক এঁকে দিতে লাগলাম। এক একটা তিলক আঁকছি, আর এক একটা ছেলের গগন বিদারী চিৎকার শান্ত হয়ে এক প্রশান্ত হাসিতে পরিণত হচ্ছে। আমি মীনাক্ষীকে বললাম, মা, ঘড়া থেকে জল নিয়ে ওদের উপর ঢেলে দে, ওরা বড়ই তৃষ্ণার্ত।
মীনাক্ষী টলমল পায়ে এগিয়ে গিয়ে ওই হাড়গুলোর উপর আগে থেকে আনা গঙ্গার জল অর্পণ করল। অমনি এক অদ্ভুত কাণ্ড হলো। সেই জ্বলন্ত চিতা থেকে একটা সাদা ধোঁয়ার অবয়ব বেরিয়ে এসে ওই ছেলেদের ছায়াগুলোকে মায়ের মতো নিজের আঁচলে জড়িয়ে নিল। সেই সুর, সেই বিলাপ, সেই হাহাকার সব যেন এক নিমেষে এক পরম শান্তির সঙ্গীতে পরিণত হলো। গঙ্গার জলেই ওদের আত্মার মুক্তি ঘটল। আর তারপর সেই ঝোড়ো হাওয়াও থেমে গেল। চিতার আগুন শান্ত হয়ে এলো। আমি দেখলাম শশীপ্রভা তার অনাথ সন্তানদের নিয়ে ধীরে ধীরে অন্ধকারের ওপারে মিলিয়ে যাচ্ছেন। মীনাক্ষী তখন অঘরে ঘুমিয়ে পড়েছে চিতার পাশেই। পরদিন সকালে গ্রামবাসীরা যখন শ্মশানে এলো, তারা দেখলো জমিদারের সেই নৃশংস অপরাধের সত্যিগুলো বেরিয়ে এসেছে। একটা ডোম এগিয়ে এলো, তারপর অনর্গল ভাবে কথাগুলো বলে গেল। কিভাবে মীনাক্ষীকে ওই জমিদার শেষ করেছে, আর তার আশ্রিত ছেলেগুলোকে কে শেষ করেছে। তারপর ওই লোকটা চলে গেল, তাকে আর কেউ দেখতে পায়নি। সূর্যকান্ত রায়কে আর কেউ বাঁচাতে পারেনি। নিজের বিবেকের দংশনেই সে উন্মাদ হয়ে গিয়েছিল। এরপর আমি ফিরে এলাম, কিন্তু ওই অভিজ্ঞতা আর ওই হাহাকার আজও আমার মনে রয়েছে পুরোপুরি স্পষ্ট। কথাটা বলে ঠাকুরমশাই মৌন হয়ে গেলেন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।